বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। এদিকে রবিবার সন্ধ্যার ওই ভয়াবহ ঘটনার পর নড়ে চড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান আরপিএফ এর ডিআইজি রফিক আহমেদ আনসারি। ইতিমধ্যে এই দুর্ঘটনার তদন্তে রেলের তরফে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। इसको देखा है कि किस कारण से ये घटना हुई, क्या इम्प्रूवमेंट किया जा सकता है। ठीक है, उसके लिए ईस्टर्न रेलवे में जीएम साहब ने कमेटी बनाई है। वो कमेटी अभी पहुंचेगी, इंस्पेक्शन करेगी, अपनी रिपोर्ट देगी ताकि ये घटना दोबारा ना घटे। इसके कमेटी की 4 मेंबर ठीक नहीं, उसी के निदान के लिए कि दोबारा ना हो ऐसा कमेटी बनी है। अपना रिकमेंडेशन देगी, जो रिकमेंडेशन देगी उसके हिसाब से इम्प्रूवमेंट किया जाएगा। এদিকে রবিবারের ওই ঘটনার পর সোমবার বর্ধমান স্টেশনে দেখা গেল নিরাপত্তা ব্যবস্থা কিছুটা আঁটোসাঁটো করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জিআরপি ও আরপিএফ এর জওয়ানরা টহল দিচ্ছেন নিয়মিত। যদিও গোটা ঘটনায় রেলের পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলছেন নিত্যযাত্রীরা। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে ওই একই সিঁড়িতে দুর্ঘটনা ঘটলেও রেল প্রশাসন কার্যত উদাসীন। প্রতিবার ঘটনার পর কয়েকদিন নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি করা হয়, তারপর আবার আগের মতোই ঢিলেঢালা হয়ে যায় সবকিছুই। দেখুন, আমি এই রাস্তায় 12 থেকে 14 বছর ডেলি প্যাসেঞ্জারি করছি। আমি দুর্গাপুর কর্পোরেশনে ডিউটি করতাম, তখন যেতাম। আমি এখন বর্ধমান মেডিকেল কলেজ আছি, বর্ধমান মেডিকেল কলেজে যাতায়াত করছি। কিন্তু এই লাইনটা আপনি দেখবেন 5 নম্বর হচ্ছে যত মেল এক্সপ্রেস ঢোকে, মেল এক্সপ্রেস ঢুকলো মানে প্রচুর লাগেজ, প্রচুর ব্যাগ নিয়ে একটা রাশ অফ পিপল আসে। এদিক থেকে কট লাইন লোকাল ঢুকলো, এক গাদা লোক চলে এলো। তখন ওই সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কিভাবে এত লোক বেরোবে? আর পুলিশ আপনি আজকে দেখছেন আজ আছে, 2 দিন পর ভুলে যাবে, পুলিশের আর কোনো চিহ্ন পাবেন না। পুলিশ থাক যাই থাক, এই একটা সিঙ্গেল ওয়ে রাস্তা দিয়ে কোনোদিন অত পরিমাণে লোক ওপরে ওঠা নামা সম্ভব নয়। অবশ্যই এখানে একটা নামার আর একটা ওঠার ডবল ওয়ে রাস্তা না হলে কোনোদিন এই সমস্যার সমাধান মিলবে না। এখনো কোনো ব্যবস্থা কিছু বুঝতে পারছি না। কালকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে 8:35 টাইম ট্রেন কেবিনে এসে দাঁড়িয়েছে, তারপরে এখনো কোনো অ্যালাউন্স করছে না কোন নম্বরে দেবে ট্রেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জন্য দাঁড়িয়ে আছি আমরা, 1 না 2 সেই নিয়ে কনফিউজ আছি। ভিড় এত, কোন দিকে কোথায় যাব কিছু বুঝতে পারছি না। জানি না কি হবে, কালকের মতো আবার একটা ঘটনা হতে পারে। প্রচন্ড যাত্রী। অন্যদিকে পদপিষ্টের এই ঘটনায় রেল প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাবের বিষয়টি সামনে এসেছে। ঘটনার পর হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর জানিয়েছিলেন, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে 8 জন জখম যাত্রী ভর্তি রয়েছেন। সেখানে ওই একই সময়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত এক প্রেস বিবৃতিতে জানান 3 জন যাত্রী ভর্তি রয়েছেন হাসপাতালে। যদিও বিষয়টি এড়িয়ে যান ডিআরএম বিশাল কাপুর। वस्तु स्थिति जब हम ग्राउंड पे जाते हैं, वहाँ पर कुछ लोग पेशेंट्स बाहर घर जाकर के भी वापस आए। तो जो वस्तु स्थिति जो बनी है वो मैंने आपको बिल्कुल सीधे बता दी है। मैं वहाँ से होकर के देखिए, मैं वहाँ से होकर के आ रहा हूँ। उन्होंने 3 ग्रीवियस हर्ट हैं, इसमें कोई डिनाइल नहीं है। लेकिन इसके अलावा जो छोटे मोटे जो लोग जिनको हर्ट हुआ है, हम तो उसको जब हम ग्राउंड पे थे हम वहाँ पर देख करके आए हैं। तो वो जो 5 लोग एक्स्ट्रा हैं, दे आर हर्ट, दे आर नॉट ग्रीवियस हर्ट। গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তার দাবি, রেলের নিজেদের মধ্যেই কোনো সমন্বয় নেই। बर्धमान स्टेशन पर प्लेटफॉर्म नंबर 4 और 5 के बीच बहुत ही ज़बरदस्त भगदड़ मच गई। और खेत की बात तो ये है कि रेलवे को खुद ही मालूम नहीं कि आंकड़ा सही क्या है। डीआरएम बोलते हैं कि 7 लोगों को क्षतिग्रस्त हुए हैं जिनको चोट लगी है, और सीपीआरओ चीफ पब्लिक रिलेशंस ऑफिसर रेलवे के बोलते हैं कि केवल 2 लोगों को चोट लगी है। यह लापरवाही है, आपस में इनकी कोई तालमेल नहीं है। वहाँ पर रेलवे प्रोटेक्शन फोर्स नहीं था। অন্যদিকে ঘটনার প্রতিবাদে সোমবার স্টেশন ম্যানেজারের অফিসের সামনে আইএনটিইউসির তরফে বিক্ষোভ দেখানো হয়। বর্ধমানকে আমরা সেফ এন্ড সিকিউর স্টেশন করতে চাই, যেটা করতে ব্যর্থ এই রেলওয়ে প্রশাসন। আজকে ডিআরএম কে বর্ধমান হসপিটালে কেন যেতে হবে? বর্ধমান হসপিটালের জায়গা কি ডিআরএম এর? ডিআরএম কেন আজকে সেফটি সিকিউরিটি নিয়ে ব্যবস্থা করতে পারছে না? এই রং হচ্ছে এখানে। এই বিল্ডিং 2 দিন আগে ভেঙে পড়েছিল, আজকে আপনি যেখানে দাঁড়িয়ে বাই করছে, এই বিল্ডিং এনি টাইম ভেঙে পড়তে পারে। বর্ধমান স্টেশনের এই পদপিষ্টের ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন, আর কত দুর্ঘটনা ঘটলে টনক নড়বে রেল প্রশাসনের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।